ফরজ সালাতের পর ইমাম সাহেব কর্তৃক সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে কি না? আমার জিজ্ঞাসা, সেজদা সাহুর বিধান কি, কখন ও কেন সেজদা সাহু দিতে হয়, বিস্তারিত জানালে উপকৃত হব। ভাই, সাহু শব্দের অর্থ ভুল। সাহু শব্দের অর্থ কি? সেজদায়ে সাহু মানে হলো ভুলের সেজদা, অর্থাৎ ভুল হলে সেই ভুলের জন্য ক্ষতিপূরণমূলক যে সেজদা দেওয়া হয় এটাকে কি বলে? সেজদায়ে সাহু বলা হয়। এই সেজদায়ে সাহু এটা দেওয়া ওয়াজিব। এটা দেওয়া কি? ওয়াজিব। বিধান জানতে চেয়েছেন, বিধান কি? বিধান হলো ওয়াজিব। যদি কারোর সেজদায়ে সাহু দেওয়াটা আবশ্যক হয় কিন্তু সে না দেয়, তাহলে তার নামাজ হবে না, ওই নামাজ আবার পড়তে হবে। কথা কথা সেজদায়ে সাহু দিল না, ঘুরে ফিরে পরে মনে হলো হ্যাঁ সেজদায়ে সাহু তো দেই নাই, তাহলে ওই নামাজটা আবার পড়তে হবে, ওয়াজিবুল ইআদা, পুনরায় পড়তে হবে। সেজদায়ে সাহু কখন দিতে হবে? সেজদায়ে সাহু দিতে হবে কোন ওয়াজিব ছুটে গেলে। নামাজের যত কাজ আছে, সালাতের যত কাজ আছে, কাজগুলো তিন ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নাত। সুন্নাত কাজ ছুটলে কোন সেজদায়ে সাহুটাও কিছু দেওয়া লাগবে না, এমনি নামাজ হয়ে যাবে। ওয়াজিব ছুটলে সেজদায়ে সাহু দিতে হবে, আর ফরজ ছুটলে সেজদায়ে সাহুতে কুলাবে না, ওইটা আবার পুনরায় করতে হবে, ওই নামাজ আবার পুনরায় পড়তে হবে, ওই রাকাত পুনরায় পড়তে হবে। অতএব সেজদায়ে সাহু ওয়াজিব। যদি ওয়াজিব ছোটে তাহলে সেজদায়ে সাহুতে সেটাতে ক্ষতিপূরণ হয়ে যাবে। এখন নামাজের ওয়াজিব কি, ফরজ কি, সে তালিকা আপনি জানেন। জানার পরে আপনার যদি ওয়াজিব ছুটে যায় ভুলে ছুটে গেলে সেজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত কেউ ওয়াজিব ছেড়ে দেয় তাহলে সেজদায়ে সাহুতে কুলাবে না, নামাজই হবে না। ফরজ সালাতের পর ইমাম সাহেব কর্তৃক সম্মিলিত মুনাজাত করা জায়েজ আছে কি না? গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে প্রশ্ন করেছেন, একই প্রশ্ন। আমি যে কথা বলেছি সেটা আবারও আজকে রিপিট করছি, সেটা হলো জায়েজ আছে কি না। ইবাদতে জায়েজ খুঁজবেন না, ইবাদতে সুন্নাত খুঁজতে হবে। কি খুঁজতে হবে? সুন্নাত খুঁজতে হবে। জায়েজ মানে এটা ঠিক কিনা, এই কাজটা ঠিক না বেঠিক, মানে করলে করা যেতে পারে, না করলে নাই, এটার নাম কি? জায়েজ। ইবাদত এটা কিভাবে পড়বো আমরা তার পদ্ধতি শেখানোর জন্য আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তিনি হলেন মডেল। তিনি হলেন কি? মডেল, স্যাম্পল আল্লাহর পক্ষ থেকে। তাকে দেখে দেখে ইবাদত করতে হবে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে প্রশ্ন এভাবে করতে হবে যে এই ইবাদতটাতে নবীজি কিভাবে করেছেন, তিনি কিভাবে করতে বলেছেন, এই ইবাদতের সুন্নাত পদ্ধতি কি, নবীজির বাতানো পদ্ধতি কি, এটা জানা হলো আমাদের জন্য আবশ্যক। প্রশ্ন করতে পারাটাও একটা জ্ঞানের ব্যাপার। আসসুআলু নিসফুল ইলম, হাদিসে আসছে সুন্দর করে প্রশ্ন করতে পারা জ্ঞানের অর্ধেক। এই জন্য নামাজের পরে মুনাজাত করা এটা জায়েজ না না জায়েজ এই প্রশ্ন না, প্রশ্ন আসবে সুন্নাত নাকি সুন্নাত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসেন, ওলামা একরাম যারা আছেন, কওমি, আলিয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ইসলামী বিভিন্ন বিভাগে, যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে ধারণা রাখেন, একটু পড়াশোনা আছে, খুব বেশি বড় আলেম দরকার নেই, তারা বলতে পারবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো কাজ যদি একবার করতেন সাহাবীদের সামনে, ওইটা হাদিসের বইতে অত্যন্ত গুরুত্বের সাথে আসছে, কারণ তার জীবনের কোনো বিষয়কে সাহাবায়ে কেরাম বলতে ছাড়েন। এমনকি টয়লেটের ভেতরে কিভাবে তিনি পবিত্রতা অর্জন করতেন তার বিবরণ হাদিসে, স্ত্রী সহবাসের সময় কি দোয়া পড়তেন তার বিবরণ হাদিসে, কোন একটা যুদ্ধে ফজরের পর মুখ দিয়ে বিড়বিড় করে একটা দোয়া নিজে নিজে পড়ছেন, জোর দিয়ে না। সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, তারা তো সব জান্নাতের পাগল ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিড়বিড় করে কি দোয়া পড়ছেন আমাদেরকে একটু বলেন। এই ছিল সাহাবায়ে কেরাম। তিনি কখন কোন দিকে থুতু ফেলেছেন, কি করেছেন তার বিবরণ হাদিসে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো বিচ্ছিন্ন ঘটনা না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েছেন, ইমামতি করে সবার সামনে প্রকাশ্য দিবালোকে পড়াইছেন। পড়ান না? পড়ান নাই? মদিনাতে 10 বছর ধরে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 10 বছরে সম্ভবত প্রায় 18,000 ওয়াক্ত নামাজ হয়। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন। 30 বছরে আর 10 মোট 40 বছর মিলে প্রায় 80,000-এর কাছাকাছি ওয়াক্ত নামাজ পড়েছে। এবার যারা হাদিস সম্পর্কে একটু ধারণা রাখেন ভাই, আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে কোন পক্ষ বিপক্ষে না গিয়া নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, 80,000 বার যে কাজটা করা হয়েছে, এটা যদি 80 বারও করা হইতো, 80,000 বারের মধ্যে যদি 80 বারও করা হইতো, 8 বারও যদি করা হইতো, তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ
মুসনাদে আহমদ, হাদিসের কিতাবগুলোতে শত শত বর্ণনা থাকতো কি থাকতো না? কারণ সাহাবীদের সামনে নামাজ হয়েছে, সবাই বর্ণনা করতো, ঠিক না ঠিক? কিন্তু ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে আমাদের মতো এরকম রেডিমেড মুনাজাত দিয়েছেন বা দিতেন নিয়মিত, এরকম কোন বর্ণনা হাদিসের কিতাবগুলোতে নাই। আমি তো নাই বলছি, এবার আপনি খুঁজে দেখেন হাদিসের কিতাবগুলোতে একটা বর্ণনা আছে ভুরি 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 ভুরি, সেটা কি? সালাম ফেরানোর পর নবীজি ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীর এক বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সালাম ফেরানোর পরে তিনি আল্লাহু আকবার শুনেছেন। যদি এটা নিয়ে আলোচনা আছে, অনেক কথা আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছেন। একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস পড়েছেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ্দিন ওয়া লাহু কারিহাল কাফিরুন পড়েছেন। আরো কত দোয়া পড়েছেন। এই দোয়াগুলো কি আমাদের দেশে মানুষ জানে? নবীজি যেগুলো পড়েছেন বলে বহু হাদিসে আছে, কোনো সন্দেহ নাই, সেগুলো আমরা জানি না। আমরা রেডিমেড মুনাজাত জানি। রেডিমেড মুনাজাত বুঝেন তো? লেফট রাইট, বুঝেন নাই? ভাইরা আমার, নামাজের পরে দোয়া কবুল হয়, ভুল বুঝবেন না। আবার সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার, অবশ্যই আপনি হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। হাদিসে আসছে 2 সময় দোয়া কবুল হয়, একটা হলো নামাজের পরে, আরেকটা হলো ভোর রাত। এই জন্য নামাজের পরে দোয়া কবুল হয়। আপনার বিশেষ কোনো অসুবিধা হয়েছে আল্লাহর কাছে, হাত তোলেন, দোয়া করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে রেডিমেড সিস্টেম বানায় নিছি আমাদের দেশে। কোন ইমাম সাহেব যদি ভুলে কোনো এক ওয়াক্তে সম্মিলিত মোনাজাত না দেয়, অথবা দিছে কিন্তু ইমাম সাহেব বেচারার অনেক মনে দুঃখ, আল্লাহর কাছে অনেক চাওয়া, এটার মোনাজাতটা লম্বা হয়ে গেছে, মনে করেন মিনিট 5 গেল আর কি, ধরেন, কি অবস্থা হবে বলেন? ইমামতি নিয়ে টানাটানি শুরু হবে কি হবে না? এর মানে হলো আমরা মনে করি ইমাম সাহেবের সাথে তুলতে হবে, নামাইতে হবে, নিয়মিত করতে হবে, বাদ দেওয়া যাবে না, এবং এটা নামাজের অংশ, ঠিক না ঠিক? এই জন্য কেউ হয়তো নামাজে সালাম ফেরানোর পরে দুরুদ, এই দোয়াগুলো পড়তেছে, জিকিরগুলো পড়তেছে, যদি সেই ইমামের সাথে হাত না তোলে, ডান পাশ থেকে এরকম কনই দিয়া গুতাগুতি চলে কি চলে না? এর মানে তুমি বসে আছো কেন? আরে ভাই হাত তোলো। আবার ইমাম সাহেব দোয়া শেষ করছে, ওই বেচারার হয়তো দোয়া একটু বেশি আছে, তার বাপ মারা গেছে, মা মারা গেছে, চাকরি নাই, বউ জন্য দোয়া করবে, সে একটু লম্বা দোয়া করতেছে, এখন হাত নামায় নাই, সবাই নামায় ফেলছে, তাও আবার গুতাগুতি করে, ঠিক না ঠিক? আরে ভাই নামাও তুমি, সবাই নামায় ফেলছে। এই যে আমাদের অজ্ঞানতা, ভুল ধারণা, এটা ভাঙতে হবে। আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু তাই বলে এলাকাতে এটা নিয়ে ফতোয়া দিয়া জিহাদ শুরু করে দিয়েন না। ভুল কাজ করা উত্তম গন্ডগোল ফাসাদ করার চাইতে। বিশ্বাস হয় না? দলিল নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা, লাউলা কওমুকে হাদিসু আহদিম বিল ঈমান, তোমার জাতি অর্থাৎ এই মক্কার মানুষগুলো মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কাঁচা, এখনো আমি বললে সব কথা মানতে পারবে না, এদের যদি এই ডাইজেস্টিং পাওয়ার কম না থাকতো তাহলে এই কাবা আমি ভেঙে ফেলতাম। কারণ কাবার এক পাশ দিয়ে হাতিমে কাবা যেটা উঁচু করা আছে, এটা কাবার ভেতরের অংশ ছিল। আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নেতৃত্বে যখন এটা পুনর্নির্মাণ করা হলো, পয়সার অভাবে তারা এটা করতে পারেন না, হালাল পয়সার অভাবে। তো নবীজি বলেছেন, কাবাকে অরিজিনাল তার যে ফাউন্ডেশন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, ওইটার উপরে দাঁড় করায় এটাকে ভেঙে নতুন করে করতে আমার মনে চায়, কিন্তু আমি করব না। কাজটা ভালো, করা উচিত, কিন্তু আমি করব না। কেন? কারণ তোমার এই জাতি যারা ইসলাম গ্রহণ করেছে, এরা এখনো ইমানটা কাঁচা। আমি এটা করতে গেলে বলবো সর্বনাশ, মোহাম্মদ বাপদাদার সব উল্টে দিচ্ছে, আরে কাবা ভাঙা শুরু করে দিছে। এরা ভুল বুঝবে। তো কোন সত্য কথা বলতে গেলে মানুষ ভুল বুঝবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, এরকম যদি মনে হয়, সেখানে হক কথা প্রয়োজনে না বলাটা হলো সুন্নাত। এটা কার সুন্নাত, কার শিক্ষা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হ্যাঁ, এর মানে এই না যে আপনি যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে মুখে কুলিক দিয়ে বসে থাকবেন। কৌশলে ধীরে ধীরে মানুষকে সুন্নাত বুঝাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝানোর তৌফিক দান করুন।